শিক্ষা ব্যবস্থা, পুলিশ অথবা সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা সেক্টরকে কিন্তু আলাদা আলাদাভাবে শক্তিশালী করা উচিত। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। স্যার, বর্তমান প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কোন বিষয়ে সংস্কার সবার আগে দরকার? আচ্ছা জি, ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে সংস্কারের ক্ষেত্রে অনেকগুলি সেক্টর তো সরকার করছে, যেমন দুর্নীতি প্রতিরোধ এবং সরকারের আয় বৃদ্ধি করা, ব্যয় কমানো, এগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের রিজার্ভ যাতে কমে না যায়, সেক্ষেত্রে সরকার অনেক সচেষ্ট, মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল থাকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে, অনেক বিষয়ে কিন্তু সরকার দেখছে। দেশের মানুষ কিন্তু স্যার এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচনের যে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, সেটাও তাকিয়ে আছে। কিন্তু সেটা আসলে আমাদের সরকার প্যারালালি সব কটা করছে। আমার কাছে মনে হয় যে এগুলির পাশাপাশি যে মূল হাত দেওয়া উচিত ছিল শিক্ষায়, যেটা আসলে সরকার, আমার মনে হয় যে সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কারণ আপনি শিক্ষা সংস্কার যদি কিছুটা বই সংস্কার করা, বইয়ের পাঠ্যসূচির জন্য নতুন পরিবর্তন, যেটা আগের সরকারের সময় কিছু কিছু ক্ষেত্রে পাঠ্যসূচি কিছু সংস্কার সম্ভবত সরকার পদক্ষেপ নিচ্ছে, আমি যেটা দেখলাম। কিন্তু এই শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার আমূল একটা সংস্কার করা উচিত ছিল, যেটা সবার আগে প্রয়োজন, যেটা করলে মানুষের মাইন্ড সেটআপগুলি আস্তে আস্তে যে আমরা সুফলটা পাবো, একটু সময় লাগবে যদিও। শিক্ষা কমিশন গঠন করা বা শিক্ষা খাতকে একদম ঢেলে সাজানোর জন্য এখন কি কোনো সুযোগ রয়েছে, বা এখন আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? সুযোগ আসলে কখনোই নাই এটা বলা যাবে না, সুযোগ সবসময় রয়েছে যতটুকু সম্ভব। আমার কাছে যতটুকু সময় আছে, যতটুকু সুযোগ আছে, পাশাপাশি চলতে পারে। যদি সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে, নির্বাচনের বিভিন্ন প্রসেস এবং মানে কনস্টিটিউশনাল রিফর্ম যেটা সরকার করছে, এগুলি চলতে পারে। এগুলির পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু চলমান একটা প্রক্রিয়া থাকতে পারে, যাতে একসাথেই সবগুলি চলতে পারে। এবং সবাই মনে করতেছে যে একটা নির্বাচিত সরকার হলে আরো বেশি স্থিতিশীল হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি মানে মানুষের মাইন্ড সেটআপগুলি চেঞ্জ করতে না পারি, হ্যাঁ, সরকারের প্রত্যেকটা সেক্টরে যদি দুর্নীতির বীজ রয়ে যায়, দুর্নীতির যে মানসিকতাগুলো থেকে যায়, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি স্বনির্ভর করা না যায় এবং এগুলিকে ইন্ডিপেন্ডেন্ট করা এবং তাদেরকে শক্তিশালী করা, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পুলিশ অথবা সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা সেক্টরকে কিন্তু আলাদা আলাদাভাবে শক্তিশালী করা উচিত। সকল কিছু সরকারের নিয়ন্ত্রণে চলবে, সরকার সবকিছুকেই মানে ঘুরাবে, মানে শরীর মাথায় করে। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সময় বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। যে সংস্কারটা মানুষ চাচ্ছে, যে সরকার যদি আমার বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়, তখন আমি প্রতিকার কোথায় পেতে পারি, কার কাছে প্রতিকার পাবো? আগের সরকারের সময় যেটা দেখা গেছে যে সরকার প্রত্যেকটা সেক্টরকে এমন চরমভাবে দলীয়করণ করেছে, যেটা মানুষের প্রতিকারের জায়গা ছিল না, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষের আর যাওয়ার জায়গা নাই। এর থেকেই কিন্তু যে গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান এবং মানুষের যে মাইন্ড সেটআপ থেকে মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, সর্বস্তরের মানুষ। হ্যাঁ, তো এখন এর ক্ষেত্রে বিচার ব্যবস্থা, যেমন বিচার ব্যবস্থাটা স্বাধীন ছিল না। হ্যাঁ, প্রত্যেক বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, মানুষ কোনো জায়গায় বিচার পাওয়ার জায়গা নাই তার। তো এখন মানুষ কোথায় যাবে? তো এখন তাকে শক্তিশালী করতে হবে সরকার নিয়ন্ত্রণ বাইরে। এখন যেমন আমরা বলছিলাম যে সরকারের এই সুপারিশ ছিল বিচার ব্যবস্থা টোটালি আলাদা করা, বিচার বিভাগীয় সচিবালয় করা, যেটা কিন্তু এই সরকার এখনো করতে পারেনি। যেটা আমরা এই সরকার কিন্তু আমরা দেখেছি যে একটা পদক্ষেপ নিচ্ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে আর হয়নি। বিচার বিভাগীয় সচিবালয় আলাদা হবে, যেটা আইন মন্ত্রণালয় থেকে আলাদা। কারণ যিনি আইনমন্ত্রী হবেন বা আইন মন্ত্রণালয় হবে, ইনি তো একজন পলিটিক্যাল লোক হয়ে যেতে পারেন। তো এখন টোটাল বিচার ব্যবস্থা সকল কিছু যদি আইনমন্ত্রীর অধীনে চলে, তো এটা তো পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে প্রভাবটা, হ্যাঁ, এবং প্রভাবটা থেকে মুক্ত হতে পারছে না। তাহলে এখানে প্রভাব মুক্ত হইতে হলে তাকে বিচার বিভাগটা টোটালি আলাদা হইতে হবে সরকারের থেকে, এবং সে পরিপূর্ণভাবে স্বাধীনতা থাকতে হবে। উনি সরকারের বিপক্ষে রায় দিলেও কোনো সমস্যা যাতে না হয়, মানুষ যাতে প্রতিকারের জায়গাটা পেতে পারে। স্যার, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হলো আমাদের দেশের যেহেতু
আমার জনসংখ্যার প্রায় 40% হচ্ছে ইউথ। সো ইউথদের ক্ষেত্রে তারা আসলে আমাদের দেশে চলমান সংস্কার কার্যক্রমগুলোতে কিভাবে অংশ নিতে পারে বা তাদের রোলটা কি হবে, ইনফ্যাক্ট তাদের ব্যক্তিগত মোরালিটি বা নৈতিকতার যে সংস্কার রয়েছে সেক্ষেত্রে আপনি আসলে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই ইয়াং জেনারেশনটা কিন্তু বিশাল একটা মানে তাদের যে অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি, যে এই সরকারকে তারা যে পরিবর্তন করেছে এখানে বেশিরভাগ অবদানই তাদের। কারণ বিগত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অনেক সময় আন্দোলন করেছে, আন্দোলনের চেষ্টা করেছে বা তারা আন্দোলনরত ছিল, কিন্তু এটা এত স্ট্রং পর্যায়ে সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু তারা সরকারকে মানে পতনের দিকে যেতে পারে নাই। তো ইয়াং জেনারেশনের যে চাওয়াটা, আমাদের উচিত হবে এই ইয়াং জেনারেশনের চাওয়াটাকে আমরা যাতে পূর্ণ করতে পারি। তাদের হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য থেকে মুক্ত থাকা। এই জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে, যে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য থাকবে। যে কোটার ক্ষেত্রে যেমন এই বৈষম্যটা কোটায় ছিল, যে কোটায় বৈষম্য থাকবে না, আমার সকলে চাকরির ক্ষেত্রে সমান অধিকার থাকবে, আমি সমাজে একজন মানুষ যে একজন যুবক বেড়ে উঠবো, এরা প্রত্যেকটা সেক্টরে আমি সমতা পাবো। হ্যাঁ, এবং আমি একটা নৈতিক মান নিয়ে গড়ে উঠবো, একটা নৈতিক যে অবস্থান থেকে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, দেশ পরিচালনা, দেশের ভবিষ্যৎ, এটার থেকে আমাদের আসলে নজর দেওয়া উচিত। আমাদের সমাজের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড হতাশা ছিল, এখন কিন্তু কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি আমরা। হতাশাটা যেটা বলতে পারি, যে ইয়াং জেনারেশনের মধ্যে সবাই চিন্তা করতো যে আমি যদি দেশের বাইরে চলে যেতে পারি, অন্য কোনো দেশের সিটিজেনশিপ পেয়ে আমি খুবই ভাগ্যবান। দেশের প্রতি, এই দেশে থেকে কি দেশের প্রতি আমার কোনো ভরসা আশা ভরসা না, দেশে থেকে কিছুই হবে না, দেশে আমি কিছুই করতে পারবো না, দেশ আমাকে কিছুই দিবে না। দেশের প্রতি একটা তার যে মানে একটা ভীতিশ্রদ্ধ একটা মানসিকতা ছিল, কিন্তু এটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, বলা যাবে না যে 100% চেঞ্জ হয়েছে। কিন্তু দেশের ইয়াং মানে যুব সমাজ এখন ভাবতে শুরু করেছে যে না, পরিবর্তন করা সম্ভব, আমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারি। আমরা সুতরাং প্রত্যেকটা সেক্টরে সমতা, ন্যায্যতা, ন্যায় বিচার, তারপর বৈষম্য, এই সব মানে এই সবগুলি পাবো, এবং বৈষম্য গুলিকে আমরা অবসান করব প্রত্যেকটা সেক্টরে, যেমন প্রত্যেকটা মানুষ আমরা সমাজে সমানভাবে সুযোগগুলি পেতে পারি, যেটার মাধ্যমে আমাদের প্রত্যাশাগুলি আস্তে আস্তে পূরণ হবে। আর আমরাও চাই যে সরকার বা ভবিষ্যতে যেই সরকার আসবেন বা বর্তমান সরকার যতদিন থাকবেন, এই প্রত্যাশাগুলি পূরণে তারা সচেষ্ট থাকবেন।